নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। 3 নভেম্বর থেকে 9 নভেম্বর সারাটা সপ্তাহ আপনাদের কেমন যেতে চলেছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই আসবো ট্রানজিটে, প্ল্যানেটারি পজিশনে। মেষ রাশিতে কোনো প্ল্যানেট নেই, বৃষ রাশিতে কোনো প্ল্যানেট নেই, মিথুন রাশিতে কোনো প্ল্যানেট নেই। চতুর্থ ঘর কর্কট রাশিতে রয়েছে বৃহস্পতি, পঞ্চম ঘর রয়েছে সিংহ রাশিতে কেতু, ষষ্ঠ ঘর সেখানে কিন্তু কোনো প্ল্যানেট নেই, সপ্তম ঘরে রয়েছে রবি শুক্র, অষ্টম ঘরে রয়েছে বুধ মঙ্গল এবং নবম ঘর ধনু রাশিতে কোনো প্ল্যানেট নেই, দশম ঘর মকর রাশিতে কোনো প্ল্যানেট নেই, একাদশ ঘরে রয়েছে রাহু কুম্ভ রাশিতে, আর দ্বাদশে রয়েছে চন্দ্র এবং শনি। এই হচ্ছে প্ল্যানেটারি পজিশন। মেষের রাশির জাতক জাতিকাদের বলবো শরীর থেকে সাবধান, শরীর নিয়ে ভীষণভাবে ডিস্টার্ব হবেন এবং হসপিটাল ঘর অপারেশন হওয়ার যোগ প্রবলভাবে এই সপ্তাহে কিন্তু রয়েছে। আচমকা পড়ে গেলেন, পা ভেঙে গেল, বাইক অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কাজেই গাড়ি চালাবেন খুব সাবধানে, চলাফেরা খুব সাবধানে, ইনভেস্টমেন্ট সেক্টরও কিন্তু খুব সাবধানে, টাকা পয়সা কিন্তু লোকসান হয়ে যাবে। কাজে আপনাদেরকে বলবো মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই রেগুলার পাঠ করবেন, পারলে একটি করে বেদানা প্রতিদিন খাবেন এই সপ্তাহে, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। আসছি বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে লগ্নপতি চলে গেছে কিন্তু ষষ্ঠ ভাবে এবং চতুর্থপতি যুক্ত অবস্থায় রয়েছে। কম্পিটিটিভ এক্সামে যারা দিতে চলেছেন বা তৈরি হচ্ছেন কিছুটা ইমপ্রুভমেন্ট পাওয়ার যোগ রয়েছে। তবে চতুর্থ ভাবে কেতু গৃহ শান্তির জায়গা ডিস্টার্ব, গৃহেতে কোনো রকম নেগেটিভ এনার্জি, বাস্তু দোষ, ইভেল জায়গা, শত্রুতা, এগুলো কিন্তু বাস্তুগত জায়গা থেকে আসবে। সেদিক থেকে বলবো প্রতিদিন কর্পূর এবং জায়ফল গুঁড়ো করে তেজপাতা সমেত এটা কিন্তু প্রতিদিন বাড়িতে জ্বালান, সেটা আপনাদের জন্য ভালো হবে। ভগবান বিষ্ণুর সহস্র নাম যেটা রয়েছে সেটা বাড়িতে চালিয়ে দিন প্রতিদিন, সেটাও কিন্তু আপনাদের জন্য ভালো হবে। আসছি মিথুন রাশি। মিথুন রাশির ষষ্ঠ স্থানে বুধ মঙ্গল। শরীর নিয়ে সাবধান, নার্ভের প্রবলেম, পাইলসের সমস্যা, গাইনির প্রবলেম, ইউট্রাসের সমস্যা, এগুলোতে কিন্তু ভীষণভাবে কষ্ট পাবেন এবং ডাক্তার ঘর কিন্তু করতে হতে পারে। এই সময়টা শরীরটা ভালো যাবে না, খাওয়া থেকে কন্ট্রোল। যাদের সুগার রয়েছে মিষ্টি কম খান, প্রবলভাবে সুগার এই সপ্তাহে বেড়ে যাবে। জ্ঞাতি শত্রুতা, ছোট ভাই বোনের দ্বারা কষ্ট পাওয়া, মানসিক দুঃখ, এইগুলো কিন্তু এই সপ্তাহে বৃদ্ধি পাবে। আপনাদেরকে বলবো গণেশজির পুজো করুন প্রতিদিন। গণেশজিকে লাড্ডু, দুব্বা এবং জবা ফুল দিয়ে পুজো করুন, সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। আসছি কর্কট রাশি। কর্কট রাশির লগ্নের বৃহস্পতি, এটা খুবই ভালো। নলেজ, জ্ঞান, উইজডম, ভগবানের একটা ব্লেসিং পাওয়া লগ্নে বৃহস্পতি থাকলে কিন্তু হয়ে যায়। এবং আপনাদের জ্ঞাতি শত্রুতা থাকবে, কথা কম বলবেন, ঈশ্বর সাধনার মধ্যে থাকুন এবং চেষ্টা করুন কোনো রকম চালিসা পাঠ করতে, অর্থাৎ দুর্গা চালিসা বা তারামার মন্ত্র, এগুলো যদি করতে পারেন এই সপ্তাহে খুব ভালো হয়ে যাবে। এবং হলুদ বস্ত্র প্রচুর ব্যবহার করুন। আসি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু খুব টেনশন, ফ্রড হয়ে যেতে পারে আপনার টাকা পয়সা, আপনার ব্যাংক থেকে টাকা উধাও হয়ে যেতে পারে, ব্যাংকিংয়ে কিছু গন্ডগোল আপনার আসতে পারে, সেদিক থেকে আপনাকে সাবধান হতে পারে। লগ্নপতি দুর্বল, শরীর ভালো যাবে না, গল ব্লাডারে স্টোন, অপারেশন হওয়া, কিডনির সমস্যা, এগুলো কিন্তু প্রবল ভোগাবে, সেদিক থেকে সাবধান। সূর্য প্রণাম রেগুলার করতে হবে আপনাকে এই সপ্তাহে। আসছি কন্যা রাশি। কন্যা রাশির কিন্তু হওয়া কাজ এই সপ্তাহে আটকে আটকে থাকবে, বিশেষত সপ্তাহ শুরুর 2-3 দিন খুবই আটকে থাকবে। পরে গিয়ে হয়তো হাল ছাড়বেন না, পরে গিয়ে কিন্তু সেটা হবে, কিন্তু শুরুর দিকে কিন্তু একটু ডিস্টার্ব হবে। আপনাদের বলবো যে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের পুজো করুন, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। এবং বাড়িতে সাউথ ইস্ট কর্নারে
8টা ময়ূরের পালক বা অফিসের সাউথ ইস্ট কর্নারে 8টা ময়ূরের পালক রেখে দিন একটা ফ্লাওয়ার ভাসে, সেটা কিন্তু আপনাকে অনেক বেশি পজিটিভ রাখবে। আসছি তুলা রাশি। তুলা রাশির রবি শুক্র লগ্নে, অর্থাৎ খাওয়াকে কন্ট্রোল করতে হবে, সুগার বাড়বে, কোলাইটিসের সমস্যা, পেটের সমস্যা, গাইনির সমস্যা এবং গলব্লাডারে পেন হওয়া, যন্ত্রণা হওয়া, অপারেশন হওয়ার যোগ রয়েছে। শরীরকে নিয়ে কিন্তু এই সপ্তাহে আপনারা ডিস্টার্ব থাকবেন। তবে ব্যবসা ক্ষেত্রে বা কাজের ক্ষেত্রে কিন্তু আপনাদের গতিশীলতা বৃদ্ধি পাবে। যারা ডাক্তার দেখিয়েছেন, সুস্থ রয়েছেন, তাদের বলবো কর্মের দিকে ফোকাস দিন এবং সঠিক পথে কাজ করুন, দেখবেন আপনার উন্নতি কেউ আটকে রাখতে পারবে না। আপনাদেরকে বলবো গলায় একটা রূপোর স্বস্তিক চিহ্ন ধারণ করুন, সেটা কিন্তু আপনার সমস্ত বাধাগুলোকে কিন্তু দূর করে দেবে। প্রতিদিন মেন সদর দরজায় রক সল্ট এবং জল মিশিয়ে আপনি ঢেলে দিয়ে তারপর সেখান থেকে পার হবেন, দেখবেন আপনার যাত্রা সবকিছু কিন্তু শুভ হয়ে যাবে। আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির কিন্তু সময়টা খুব একটা ভালো না, শরীর ভালো যাবে না, অপারেশনের যোগ রয়েছে, লিটিগেশন, ঝামেলা, জ্ঞাতি শত্রুতা, মানসিক টেনশন, সন্তানকে নিয়ে চিন্তা কিন্তু বৃদ্ধি পাবে। যারা কনসিভ করেছেন মিসক্যারেজ হওয়ারও কানেকশন রয়েছে, খুব সাবধানে রেস্টে কিন্তু থাকবেন, বেশি দূর যাত্রা আপনারা করবেন না। মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু আপনাদের হসপিটাল ঘর করতে হতে পারে। আপনাদেরকে বলবো কাঁচা হলুদ প্রতিদিন খান, গেরুয়া বা সাদা বস্ত্র প্রচুর ব্যবহার করুন, সেটা আপনাকে অনেকটা সুস্থতা দিয়ে থাকবে। আসছি ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার বাড়িতে কিন্তু কিছু একটা ডিস্টার্ব হবে, কেউ আসাতে কোনো ঝামেলা, ঝগড়া, অশান্তি বৃদ্ধি হবে এবং এই সময় আপনাদের কিন্তু অনেকটা সতর্কতার সাথে থাকতে হবে। স্টুডেন্টদের পড়াশোনায় মনোসংযোগ বাড়াতে হবে, কারণ মনোসংযোগ কিন্তু অনেক অংশে কমে গেছে স্টুডেন্টদের পরপর ফেস্টিভ্যাল মুডে থাকার জন্য। আপনাদেরকে বলবো আপনারা কি করবেন না, প্রতিদিন নম দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী সোহা এই মন্ত্রটি লাল কালি দিয়ে 28 বার করে লিখবেন এবং অবশ্যই যে কোনো কাজে যাওয়ার সময় বাগালে একটি ফুল সমেত লবঙ্গ চিবিয়ে দিয়ে খেয়ে তারপর আপনারা যান, দেখবেন কাজটি কিন্তু সফল হয়ে যাবে। আসছি মকর রাশি। মকর রাশিরও কিন্তু শরীর ভালো যাবে না, টেনশন, ভয়, ব্ল্যাক ম্যাজিকের দ্বারা আপনি আক্রান্ত হবেন, অজানা ভয় কিন্তু আপনার চলে আসবে, অনেকে কিন্তু ডিপ্রেশন, হতাশায় বাড়ি ছেড়েও চলে যেতে পারেন। কাজেই এই সপ্তাহ নিজেকে কুল রাখুন, কর্পূর জলের মধ্যে আতর এবং গোলাপ জল, গোলাপের পাপড়ি, গাঁদা ফুলের পাপড়ি এগুলো দিয়ে স্নান করুন, যতটা পারবেন পজিটিভ থাকুন, গলায় পারলে একটা সোনার চেন দিয়ে রাখুন, অনেক পজিটিভ মানসিকতা আসবে আপনার মধ্যে। আসি কুম্ভ রাশির। শত্রু বৃদ্ধি হবে, পার্টনারের সাথে শত্রুতা, গুপ্ত শত্রুতা প্রবল এবং যারা জয়েন্ট বিজনেসে ছিলেন এতদিন তাদের কিন্তু ভাঙন লেগে যেতে পারে এই সপ্তাহে। স্ত্রীর সাথে কথাবার্তা কম বলুন, ঝগড়া অশান্তির মধ্যে একদমই যাবেন না, থানা পুলিশ কোর্ট কাছারি হওয়ার যোগ রয়েছে। এই সপ্তাহ সাবধানে থাকতে হবে। প্রতিদিন আপনারা কি করবেন, কাঁসার থালায় খাবার খাবেন এই সপ্তাহে এবং একটুখানি খাবার পাখিদের উদ্দেশ্যে রাখবেন, সেটা খাওয়ার পরে পাখিদেরকে খাইয়ে দেবেন, দেখবেন আপনার জীবনের অনেক কষ্ট, যন্ত্রণা, দুঃখ থেকে আপনি প্রতিরোধ কিন্তু নিজেকে করতে পারবেন। আসছি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে বলবো সপ্তাহটা ভালো, আপনাদের এতদিন যে কাজগুলো আটকে ছিল সেই কাজগুলো আস্তে আস্তে হওয়ার দিকে যাবে, নতুন কোনো বাড়ি, নতুন কোনো গাড়ি হওয়ার যোগ রয়েছে, স্পিরিচুয়ালিটি অনেক বেশি বেড়ে যাবে, ধর্মীয় স্থানগুলোতে আপনি ভ্রমণ করতে পারেন এবং দীক্ষা গ্রহণ করতে পারেন। এই সময় ছোট ছোট বাচ্চারাও তাদেরও যদি মন্ত্র শেখান, রেগুলার মন্ত্র তারা পাঠ করলে তাদেরও জীবনে অনেকটা কিন্তু প্রগ্রেসিভ কিন্তু আপনারা দেখতে পাবেন। কাজেই ভালো কাজ করলে ভালো জিনিস পাবেন বা ঈশ্বরের ব্লেসিং পাবেন। আপনাদেরকে বলবো আপনারা যখনই পড়তে বসবেন মা সরস্বতী একটি হলুদ কাপড়ের ওপর তাকে রেখে ধূপ দিয়ে দীপ দেখিয়ে তবে পড়তে বসুন, দেখবেন আপনাদের জীবনের সমস্ত বাধা থেকে তিনি কিন্তু রোধ করবেন। কাজেই সারাটা সপ্তাহ আপনারা এইভাবে কাটান, আর আগামী দিনগুলো কেমন যাবে তার জন্য দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে হবে। সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। যেটা ভুলে যাচ্ছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে,
প্রচুর ভালোবাসা আপনারা দিয়েছেন, চ্যানেলটিকে এগিয়ে নিয়ে গেছেন। 2026-এ যেন আপনারা প্রত্যেকে নিজের জীবন গঠন করে নিতে পারেন, তার জন্য কিন্তু আমি বিশেষ বিশেষ কিন্তু এপিসোড নিয়ে আসছি। আর সেগুলো দেখতে গেলে চ্যানেলটিকে আজকে এখনই সাবস্ক্রাইব করে নিতে হবে। যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন, চেনা জানা বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিন। সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার। আমি সোদপুর থেকে এসেছি। আমার নাম স্নেহা কর্মকার, আমার বাচ্চার নাম মৈনাক কর্মকার। আমি দিদির কাছে এসে আমি বাচ্চার জন্য এসেছিলাম। বাচ্চা আগের থেকে অনেক সুস্থ এখন, আর আগের থেকে অনেক, যেই কারণে এসেছি অনেক ইমপ্রুভ পেয়েছি বাচ্চা। আপনারা সবাই দিদির কাছে আসুন, সমস্যার সমাধান পেয়ে যাবেন।